হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 28 তারিখ। 28 তারিখে আমি তিনটে স্টকের উপর ইন্টারডে ট্রেড প্ল্যান করেছিলাম। তো অ্যাকর্ডিং টু মাই লাস্ট ভিডিও, আপনারা যদি আমার লাস্ট ভিডিওটা দেখে থাকেন তাহলে সেখানে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি একটা ছোট ক্যাপিটালের উপর একটা ইন্টারডে ট্রেডিং প্ল্যান করব। লাস্ট এক বছর আমি ইন্টারডের উপর সেরকম কোনো কাজ করিনি। নর্মালি আমি ইটিএফ এবং স্টকের উপর সুইং ট্রেডিং করে থাকি, ইটিএফ এর উপর বেশি কাজ করে থাকি। তো আমার যে মেজর ইনভেস্টমেন্ট সেটা ইটিএফ এর উপরেই রয়েছে, তারপরে স্টক রয়েছে। তো এখন ইন্টারডেটা কিছুদিনের জন্য অফ ছিল, তো সেটাকে আমি একটা ছোট্ট ক্যাপিটালের উপর স্টার্ট করেছি এবং সেটা আমি আপনাদের সঙ্গে লাস্ট ভিডিওতে ডিসকাশন করেছিলাম যে 5,000 টাকার ক্যাপিটালের উপর 0.5% আমার যে স্টপ লস, যেটা ম্যাক্স ড্রডাউন যেটা আমি বলেছিলাম সেটার উপরে প্ল্যান করব এবং আমার যে ফার্স্ট লেভেল সেটা আমি স্টার্ট করব এবং 25 রুপিস আমার ম্যাক্স ড্রডাউন থাকবে। ঠিক আছে, 10টা ট্রেড নেবো, সেটা আমি আমার লাস্ট ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ডিটেলে ডিসকাশন করেছি। তো আজকে হচ্ছে 28 তারিখ। 28 তারিখে আমি প্রথম আজকে ইন্টারডে ট্রেড স্টার্ট করলাম। তো যেটা হবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথম দিন আমার আজকের যেটা প্রফিট সেটা হচ্ছে 82 রুপিস। ওকে, সেটা আমি এখানে আপডেট করেছি এবং কি করে আপডেট করলাম সেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। তারপরে আমি পিএনএল এ গিয়ে সেটা আমি ব্রোকারে গিয়ে আমি দেখাবো। সবার প্রথমে জার্নালটা যেটা আছে সেটা আমি একটু আপনাদেরকে বলে নিই। তো দেখুন, জার্নালে আমি এখানে এখানে আমি পুট করে দিয়েছি 82 রুপিস। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এপ্রিল মাস, এখানে যেটা এপ্রিল মাসের যে বক্সটা সেখানে এখানে আমি 82 রুপিস এখানে পুট করে দিয়েছি। লস যদি হয় লস আমি নিজে এখানে অ্যাড করবো। তো এপ্রিল মাস চলছে, এপ্রিল মাসের আর বেশি দিন নেই, আজকে 28 তারিখ। ওকে, তারপরে এখানে মে জুন এখানে পরপর চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমার 10টা ট্রেড, মানে যেটা আমি বলেছি যেটা কমপ্লিট হচ্ছে। আমার যে টার্গেট যেটা আমি বললাম, যে টার্গেটটা যতদিন না পর্যন্ত কমপ্লিট হবে ততদিন পর্যন্ত এখানে চলতে থাকবে। ঠিক আছে, তো আমার টার্গেট এটা যদি কমপ্লিট করতে হয় তাহলে আমাকে কত টাকা এখানে অ্যাচিভ করতে হবে সেটা আমি আপনাদেরকে বলে দিই। আমাকে 1500 টাকা অ্যাচিভ করতে হবে। ঠিক আছে, 1500 টাকা যদি আমার অ্যাচিভ করতে হয় তাহলে আমাকে এখানে 0.5%-এর যে ড্রডাউন, সেই ড্রডাউনের হিসাবে আমাকে কাজ করতে হবে এবং 1:6 রিক্স রিওয়ার্ডের হিসাবে এখানে আমাকে পার ট্রেডে 150 টাকা নিতে হবে। কিন্তু আমি লাস্টে বলেছিলাম যে 150 টাকা হচ্ছে 1:6। তো একটা ট্রেডে 1:6 কিন্তু সবসময় পাওয়া যাবে না। তো আমি 1:2 রিসিওয়ার্ডেও যদি আমি ধরে থাকি তাহলে তিনটে ট্রেড যদি আমি করি তাহলে কি আমার 1:6 কমপ্লিট হবে। ঠিক আছে, সেটা আমি লাস্ট ভিডিওতে বলেছি। তো আজকে কোন কোন ট্রেড নিলাম সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো দেখুন বন্ধুরা, এটা হচ্ছে আমার কোটাকের অ্যাকাউন্ট। কোটাকের অ্যাকাউন্টে এখানে আমি আজকের যে পজিশন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তিনটে স্টকের উপর আমি আজকে প্ল্যান করেছিলাম। একটা হচ্ছে আদানি গ্রিন, সেকেন্ড হচ্ছে জেএসডব্লিউ এনার্জি, অ্যান্ড থার্ড হচ্ছে সোনা বিএলডব্লিউ। এই তিনটে স্টকের উপর আমি আজকে কাজ করেছি এবং তিনটে ট্রেডই আজকে লং সাইডে ছিল। তো লং সাইডে থাকাকালীন এখানে আমি তিনটে ট্রেডের মধ্যে এখানে একটা ট্রেড আমাকে আজকে স্টপ লস দিয়েছে, সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আদানি গ্রিন এনার্জি, এটা আমাকে -22 এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে লস হয়েছে আমার। এবং জেএসডব্লিউ এনার্জিতে এখানে 22 টাকার মতো প্রফিট হয়েছে। এখানে আমি 1:2 রিস্ক রেশিও যেটা আমি প্ল্যান করেছিলাম সেটা এক্স্যাক্টলি অ্যাচিভ হয়নি। আমি যেটা আমার স্টপ লস ছিল সেটাকে আমি ট্রেল করেছি। আমি ট্রেল করতে গিয়ে এখানে আমার স্টপ লস হিট হয়েছে। ঠিক আছে, তো এটা আমাকে এতটাই প্রফিট দিয়েছে, বেশি একটা প্রফিট হয়নি। ওকে, সোনা বিএলডব্লিউ যেটা আছে সেটা 81 রুপিস আমাকে প্রফিট দিয়েছে। টোটাল ওভারঅল যেটা পিএনএল আছে আমার আজকে 82 রুপিস। ঠিক আছে, আপনাদেরকে ভেরিফাই করে দিলাম, যেই প্রফিটটা এখানে রয়েছে সেই প্রফিটটাই আমি ওখানে জার্নালে মেনটেন করেছি। এবার এটা ব্রোকারেজ দিয়ে এটা কেটে যেটা হবে সেটা আলাদা ব্যাপার, কিন্তু এতটা হয়েছে। ঠিক আছে, তো এবার আমি সোজা চলে যাবো এই তিনটে ট্রেড আমি কি করে প্ল্যান করলাম। এই তিনটে ট্রেডের একটু অ্যানালাইসিস করবো, আপনাদের সঙ্গে শেয়ার করবো যে কিসের জন্য আমি এই তিনটে ট্রেড আমি প্ল্যান করলাম। ঠিক আছে, তো আমি এখন আমি চলে যাব চার্টে চলে যাব। ঠিক আছে, চার্টে গিয়ে আপনাদেরকে একটুখানি ডিটেলে বলবো যে কিসের জন্য আমি তিনটে ট্রেডে প্ল্যান করলাম। ওকে, তো আপনারা সবার প্রথমে জেএসডব্লিউ এনার্জিটা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে। এটা হচ্ছে জেএসডব্লিউ এনার্জির 5 মিনিট টাইম ফ্রেম। তো এখানে আমি একটা প্ল্যান করেছি। দেখুন, আমার এই যে ট্রেডটা পুরোপুরি প্রাইস অ্যাকশনের উপর বেস করে আমি প্ল্যান করি। আমি ইন্ডিকেটারটা অতটাও ফলো করি না, ইন্ডিকেটার ইউজ করি খুব কম, যেমন আরএসআইটা একটু ইউজ করি, কিছু কিছু ইএমএ খুব কম ইউজ করি। ঠিক আছে, তো প্রাইস অ্যাকশনটার দিকেই বেশি ফোকাস দেই। এবং এখানে যে ট্রেডটা আমি প্ল্যান করেছি সেই এটার পুরোপুরিটা হচ্ছে আপনার ভলিউমের উপর। এই যে ভলিউমটা দেখতে পাচ্ছেন, এই ভলিউমের উপর বেস করে আমি এটাকে প্ল্যান করেছি।
তো সকালে যখন আমি মার্কেট, এটা আমি স্টকটা কি করে আমি সিলেকশন করলাম সেটা আমি আপনাদেরকে প্রথমে বলে দিই। সকালে যখন মার্কেট ওপেন হয়েছে 9:15 তখন এনার্জি সেক্টর, আজকে যে এনার্জি সেক্টর সেইটা কিন্তু আজকে একটু বুলিশ সিগন্যাল দিচ্ছিল সকাল থেকে, ঠিক আছে। তো সেই জন্য আমি জেএসডব্লিউ এনার্জি এবং আদানি যেটা আছে ওটা আমি পরে দেখাচ্ছি, ঠিক আছে। এনার্জি সেক্টর থেকে দুটো স্টক আমি নিয়েছিলাম। তো এখানে আমি কিসের জন্য প্ল্যান করলাম সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। ঠিক এই পজিশনে অলমোস্ট 575 আমি এখানে এন্ট্রি করেছি এবং স্টপ লস ছিল 570, ঠিক আছে। টার্গেট আমার ছিল হচ্ছে 588। এটা অলমোস্ট আমি আপনাদেরকে টার্গেটটা একটু দেখিয়ে দিই। এখানে আমার টার্গেট আমি প্ল্যান করেছিলাম 1:2.5 কাছাকাছি, ঠিক আছে। তো টার্গেট অ্যাচিভ হয়নি। তো এটা ট্রেল করেছি, আমি ট্রেল করেছি, যেটা আমি আপনাদেরকে বললাম, ট্রেল করে 588 এখানে আমার স্টপ লস আমি হিট করেছি, ঠিক আছে। তো এটা ট্রেল করছিলাম, তো প্রাইস একটু নিচের দিকে কারেকশন দিয়ে এখানে আমার স্টপ লস হিট হয়ে গেছে। তো এখানে একটা ভালো প্রফিট ছিল, কিন্তু আমি এটা বুক করতে পারিনি। ওকে, তো এবার প্রশ্ন হলো যে আমি এটা কিসের জন্য আমি এন্ট্রি নিলাম এখানে। দেখুন, প্রাইস যখন প্রথম ওপেন হয়েছে, মানে প্রাইস যখন এখানে 3টে ক্যান্ডেল এখানে স্টার্ট করেছে, ঠিক আছে। প্রথম যখন মার্কেট ওপেন হলো 15 মিনিট আমি কোনো কাজ করিনি, ঠিক আছে। 15 মিনিট আমি কোনো কাজ করবো না, স্ট্র্যাটেজিটা এরকমই। 15 মিনিট আমি দেখবো, যে অবজার্ভ করবো যে কি হচ্ছে। আমার ডাইরেকশন ক্লিয়ার ছিল যে এটা লং সাইডে আমি কাজ করবো, শর্ট সাইডে না, কারণ এনার্জি সেক্টর আপনার বুলিশ ছিল সকালবেলা, ঠিক আছে। তো এখানে 3টে রেড ক্যান্ডেল পরপর হয়েছে। পরপর হওয়ার পর এবার আমি ওয়েট করছিলাম যে এখানে ভলিউম যাতে ড্রাই হয়, ঠিক আছে। মানে ভলিউম সকালবেলার তুলনায়, সকালবেলা আমি আপনাদেরকে দেখাই। দেখুন, এখানে যখন ভলিউম ছিল, কত ছিল, 5,38,000 ভলিউম, ঠিক আছে। সেকেন্ড ক্যান্ডেলে ছিল 2,41,000, আপনারা উপরে দেখতে পাচ্ছেন, ঠিক আছে, উপরে তাকান। থার্ড ক্যান্ডেলে আছে 1,49,000। তার মানে কি হচ্ছে, ভলিউম ড্রাই হচ্ছে, মানে নিচের দিকে ভলিউম কিন্তু ড্রাই হচ্ছে। আর আমার সিগন্যাল কি ছিল, যে এনার্জি সেক্টরে কিন্তু বুলিশ, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমার এখানে ভলিউম ড্রাই হচ্ছে, তার মানে প্রাইস উপরের দিকে শুট আপ করার ধীরে ধীরে সিগন্যাল দিচ্ছে। তো এবার আমি প্ল্যানটা করবো কি করে। প্ল্যানটা আমি করেছি, দেখুন এইখানে যখন আমি লং সাইডে কাজ করব তখন আমার চাই একটা রেড ক্যান্ডেল, ঠিক আছে। প্রথম 3টে রেড ক্যান্ডেল ছাড়া আমার আরেকটা রেড ক্যান্ডেল চাই, যেটার ভলিউম তুলনামূলকভাবে কম। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছিল 9:40 যে ক্যান্ডেলটা তৈরি হয়েছিল, সেই ক্যান্ডেলটা আপনার 61,000, কত, 61,000 ভলিউম, ঠিক আছে, 61,000। তো এখানে তার মানে ভলিউম কিন্তু কম্পারেটিভলি লাস্টের যে ক্যান্ডেলগুলো তৈরি হয়েছে সেই ক্যান্ডেলের থেকে কিন্তু এখানে ভলিউমটা কিন্তু অনেকটা কম হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এখানে প্ল্যান করলাম যে এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের ঠিক হাইয়ের উপরে যখন ব্রেকআউট হবে, দেখুন এখানে ব্রেকআউট দিয়ে দিয়েছে 9:45 যে ক্যান্ডেলটা, সেই ক্যান্ডেলটা ব্রেকআউট দিয়ে দিয়েছে। তারপর আমি এখানে ঠিক এক্স্যাক্টলি এই জায়গাটাই আমি এন্ট্রি মারবো। তো এইভাবে আমি এখানে প্ল্যান করেছি। তো প্রাইস পরে নিচে এসছে, নিচে এসে অনেকটা নিচে চলে এসেছিলো, এখান থেকে আবার রিট্রেস করে এখানে একটা হ্যামার বানিয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা, 10:05 হ্যামার বানিয়েছে, কনফার্মেশন দিয়েছে, উপরে বেরিয়ে গেছে, ঠিক আছে। তারপর থেকে এখানে একটু কনসালটেশন করে উপরের দিকে যাচ্ছিল, ঠিক আছে। তো এখানে এটা চলছে অনেকক্ষণ ধরে এটা চলেছিল ট্রেডটা, কিন্তু এক্স্যাক্টলি আমার যে টার্গেটটা ছিল, টার্গেটটা কিন্তু আমি নিতে পারিনি, ঠিক আছে। কারণ স্টপ লসটা একটু বড় ছিল, স্টপ লসটা আমি একটু মেনটেন করেছি এই প্রিভিয়াস ডে লোয়ের নিচে, ঠিক আছে। তো অনেকটা একটু বড় স্টপ লস হয়েছিল, ঠিক আছে। একটু রিস্ক ফ্রি করার জন্য একটু স্টপ লসটা একটু বড় রেখেছি, ঠিক আছে। তো এটা হলো প্রথম ট্রেড জেএসডব্লিউ এনার্জি, এবং সেকেন্ড যে ট্রেডটা সেটা আমি আপনাদেরকে বলছি, সেটা হচ্ছে আদানি গ্রিন এনার্জি। এই ট্রেডটা আমার স্টপ লস দিয়েছে, স্টপ লস দিয়ে পরে টার্গেট দিয়ে দিয়েছে। আপনারা বুঝতে পারছেন তো ব্যাপারটা কি হয়েছে। স্টপ লস দিয়েছে, দেখুন এখানে কি হয়েছে, দেখুন আপনাদেরকে দেখাচ্ছি। এটাও সেম সেট আপে আমি নিয়েছি, এখানে সেম সেট আপে এখানে আমি প্ল্যান করেছিলাম। দেখুন এইখানে ক্যান্ডেল যে প্রথম যে 15 মিনিট আমি কোনো কাজ করিনি, ঠিক আছে। 15 মিনিট কাজ করার পর তারপরে যখন আমি যে ক্যান্ডেলটা আমি দেখবো সেটা হচ্ছে রেড ক্যান্ডেল, ঠিক আছে। তো এই রেড ক্যান্ডেলটা তৈরি হচ্ছে 95,000 ভলিউম, ঠিক আছে। দেখুন 76 এখানে ভলিউম ছিল, তার থেকে কিন্তু এটা বেশি। তো এইটাতে কাজ করা যাবে না, আমার কিন্তু লোয়েস্ট ভলিউম চাই। মানে আমার যে লাস্টে যে 3টে ক্যান্ডেল ছিল সেই ক্যান্ডেলের তুলনায় আমার একটু লোয়েস্ট ভলিউম চাই, ঠিক আছে। তো তারপরে দেখুন এখানে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে সেটা 55,000। তো আমার যে লাস্ট যে প্রিভিয়াস ক্যান্ডেল যে তৈরি হয়েছিল সেখান থেকে কিন্তু এই ক্যান্ডেলের কিন্তু ভলিউমটা কিন্তু ডাউন, ঠিক আছে। তো ঠিক এই পজিশনে আমি প্ল্যান করি। তো প্ল্যান করার পর এখানে স্টপ লস ছিল আমার ঠিক এখানে, আপনাদেরকে আমি বলছি স্টপ লসটা আমার ঠিক এক্স্যাক্টলি এখানেই ছিল। এখানে স্টপ লস ছিল, প্রাইস এখানে এন্ট্রি দেয়, এখানে আমাকে স্টপ লস এখানে করিয়ে দেয়, প্রাইস নিচে চলে যায়, এখান থেকে দেখুন রিভার্স নিয়ে আবার কিন্তু। তো এটা আমার যেই স্ট্র্যাটেজিটা যেটা আমি নিয়েছিলাম সেই স্ট্র্যাটেজিটা এখানে ফেল করে, তো এখানে স্টপ লস হয়ে যায়, ঠিক আছে। কিন্তু পরে গিয়ে আবার এখানে টার্গেট দেয়, কিন্তু এখানে আমি কোনো সেকেন্ড টাইম কোনো এন্ট্রি করিনি, তো এটা আমার স্টপ লসই ছিল, ঠিক আছে।
তো এর পরের যে স্টকটা সেটা বলছি, সেটা হচ্ছে সোনা বিএলডাব্লিউ। এই স্টকটা কিন্তু আজকে রকেট হয়ে গেছে, ভালো কিন্তু পারফরমেন্স দিয়েছে এটা। দেখুন অটো সেক্টরও মোটামুটি আজকে ফ্ল্যাট ছিল, কিন্তু এই স্টকটার মধ্যে আমি সেট আপটা ভালো পেয়েছি, তো সেই জন্য আমি এখানে প্ল্যান করেছি। তো দেখুন এখানে প্রথম 3টে ক্যান্ডেল ছেড়ে দিয়েছি, এখান থেকে ধীরে ধীরে কনসলিডেশন করে এখানে আমি দেখুন এই এরিয়াটাতে এখানে যখনই যাব, দেখুন এখান থেকে প্রথম 3টে ক্যান্ডেলের ভলিউম দেখুন 41,000, এখানে 41,000, ধীরে 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 উপরে যখন গেছে দেখুন 17,000, এখানে উপরের দিকে দেখুন রেড ক্যান্ডেল আমার চাই, ঠিক আছে। রেড ক্যান্ডেল যখনই চাই, এইখানে একটা পজিশন এখানে এন্ট্রি করার প্ল্যানিং ছিল, কিন্তু এখানে আমি এন্ট্রিটা করিনি। এক্স্যাক্টলি আমি করেছি ঠিক এই পজিশনে, এই যে এখানটাতে 590.50, 590.50 এখানে আমার এন্ট্রি হয়েছে। এখানে দেখুন ভলিউম ড্রাই হয়ে গেছে 17,000, এখানে আপনি দেখতে পাচ্ছেন 21,000, ঠিক আছে। তো 17,000-এর উপরে এখানে ঠিক এই পজিশনটাতে আমি এন্ট্রি মেরেছি, এবং এখানে দেখুন অলমোস্ট এখানে আমার টার্গেট হয়েছে 1:2.3। এই পজিশনে আমার আজকে এখানে টার্গেটটা হিট হয়েছে। পরে আবার নিচে এসছে, আবার এক্স্যাক্টলি ওই পজিশন থেকে এখানে আবার এন্ট্রি দিয়ে আবার কিন্তু উপরের দিকে চলে গেছে, ঠিক আছে। তো আমি এখানে একবারই এন্ট্রি করেছি, একবারই আমার টার্গেট হিট হয়েছে। অলমোস্ট এখানে এই পজিশনে আমার 598.60-তে এখানে আমার টার্গেট হিট হয়েছে, ওকে। তারপর এখান থেকে রিভার্স করে নিচে এসে আবার এই এক্স্যাক্টলি সেম পজিশন থেকে আবার রিভার্স করে উপরের দিকে বেরিয়ে গেছে। তো এই 3টে স্টকের উপর আমি আজকে কাজ করেছি। আজকে 28 তারিখের ট্রেডিং সেশন কমপ্লিট। তো ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা দেখবেন। যদি কোনো ইনফরমেটিভ কিছু পেয়ে থাকেন তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি চেষ্টা করব প্রতিদিন আমি যে ট্রেডগুলো প্ল্যান করব সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার, ঠিক আছে। প্রফিট ছোট হবে, কারণ আপনারা জানেন যে 5,000 টাকা ক্যাপিটালের উপর কিন্তু হিউজ প্রফিট পাওয়া যাবে না, ঠিক আছে। তো 5,000 টাকা ক্যাপিটালের উপর ছোট ছোট করে আমি আপনাদেরকে কম্পাউন্ডিং শিটটাও দেখিয়েছি যে কিভাবে আমি প্ল্যান করছি। তো কম্পাউন্ডিং হিসাবে রিস্ক ম্যানেজমেন্ট সাথে নিয়ে এখানে কাজ করতে হবে, ঠিক আছে। মার্কেটে কাজ করতে গেলে রিস্ক ম্যানেজমেন্ট এবং কম্পাউন্ডিং এগুলো জানতে হবে, নাহলে হবে না। সব কিছু ক্যালকুলেটিভ ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, সেই হিসাবে কাজ করছি, এবং যা হবে আপনাদের সঙ্গে শেয়ার করবো। পাশে আমি যেটা করছি সুইং ট্রেডিং আপনাদের সঙ্গে শেয়ার করেছি, যেটা হচ্ছে আপনার ইটিএফের যে ট্রেডগুলো চলছে। ইটিএফ একটু ডাউন আছে এখন, কারণ ওভারঅল মার্কেট এখন একটু, আপনারা জানেন যে যুদ্ধের পরিস্থিতি এখনও কিন্তু ঠান্ডা হয়নি। তো সেই ক্ষেত্রে ক্রুড অয়েলের প্রাইসও কিন্তু হাই রয়েছে এখন, সেই জন্য ইটিএফের ক্ষেত্রে গোল্ড সিলভারও কিন্তু সেই ক্ষেত্রে ডাউন রয়েছে। তো ওভারঅল মার্কেট এখন ধীরে ধীরে রিকভার করার চেষ্টা করছে, কিন্তু পাশাপাশি আমি এই ইন্ট্রাডে ট্রেডটা প্ল্যান করছি এখন, এবং যেটা হবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রতিদিন যদি কোনো ট্রেড করি আমি আপনাদের সঙ্গে সেটা আমি শেয়ার করব, যদি আমার সেট আপে আসে, যদি আমি কাজ করি, অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।